ওয়েল গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DowrJhap। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো ইদানিং হচ্ছে একদমই বের হওয়া হচ্ছে না, কারণ গাড়ির কাগজপত্র বলেন, কন্ডিশন বলেন, একবারে মানে শেষ পর্যায়ে এসে পড়ছে। অ্যাকচুয়ালি এখন কোথাও যাওয়া হচ্ছে না, জাস্ট এলাকাতেই বের হবো গাড়িটা নিয়ে, কারণ অনেক দিন বের হয় নাই। ওয়েল গাইস, গ্যারেজ থেকে বের হয়ে পড়লাম। আজকে কোথাও যাওয়া হচ্ছে না, এলাকাতেই একদম জাস্ট চালাবো, কারণ লাইক 10-15 দিনের মতো হচ্ছে ড্রাইভই করা হয় নাই। সো ড্রাইভ একদম অফ হয়ে গেলে ঝামেলা। তো এই তেমন কিছু না, এলাকাতে ঘোরাঘুরি করবো জাস্ট। এই এরিয়াটার নাম হচ্ছে খানকা। সো খানকা দিয়ে বের হলাম, রায়েরবাগ দিয়ে জাস্ট ঢুকবো আর কি। এই তো ওয়েল, গাড়ি হচ্ছে অনেকদিন বের করতে পারতেছি না, তার কারণ হচ্ছে গাড়ির কাগজপত্রগুলি একটা কাগজপত্র হচ্ছে ডেট ফেল হয়ে গেছে। সেটা হচ্ছে কিসের ডেট, এটা ফিটনেসের ডেটটা হচ্ছে ওভার হয়ে গেছে আর কি। সো ওইটা হচ্ছে ঠিক করাইতে হবে। আর এখন হচ্ছে একটু চাকার হাওয়াগুলো একটু চেক দিয়ে নিব, বিকজ ঈদের আগে আর তেমন বের হওয়া হবে না। তাই যেহেতু বের করছি, হচ্ছে গাড়ির চেক দিয়ে নিই চাকাগুলির প্রেশার কি অবস্থা। ওয়েল, মাত্রই হচ্ছে গাড়ির টায়ারের হচ্ছে হাওয়াটা একটু ভরে নিলাম। তো নর্মালি হচ্ছে আমি প্রেশার চারো চাকায় 35 নেই। সো এটা কি একবারে ঠিক মানে এয়ার প্রেশার সেটা আমি আসলেই জানি না, বাট নর্মালি এটাই নেই। এবং গাড়ির পাশে যে ডোরের যেটা লেখা ছিল এয়ার প্রেশার, সেটা আপাতত নাই। এবং ওইটা ছিল 13 ইঞ্চি চাকার জন্য, বাট আমার চাকা হচ্ছে 16 ইঞ্চি চাকা। এই হচ্ছে রিজন। এনিওয়েজ, কেউ যদি জানেন 16 ইঞ্চি চাকার জন্য কতটুকু এয়ার প্রেশার প্রয়োজন হয়, কাইন্ডলি জানাবেন। তো যেই কথাগুলি বলবো, আমার প্রথমত গাড়ি বের করা হয় না, সেটার কারণ হচ্ছে ফিটনেস পেপার হচ্ছে আপডেট করতে হবে। সো এখন চিন্তা করতেছি আর ঈদের আগে আপডেট করবো না, বেরো হওয়া হবে না। এবং আরেকটা রিজন হচ্ছে গাড়িকে ট্রিটমেন্ট করাইতে হবে আর কি। গাড়ির রেস্টোরেশনের ইচ্ছা আছে, এখন পর্যন্ত ইচ্ছা আছে। আফটার কি বলে রোজার ঈদ ধরার ইচ্ছা আছে। মোড়টা হচ্ছে একটা মানে হেল একটা জায়গা, জাস্ট রিক্সা টিক্সা সব একসাথে জাস্ট এখান থেকেই ঘোরাবে। বিশেষ করে টমটমগুলি আরও বেশি ঝামেলা করে। সো রায়েরবাগের দিয়ে হচ্ছে কমই যাওয়া হয়। ওই
সময় অনেক চিন্তা হইতো, ও মাই গড, জাস্ট এইসব বলতে কীভাবে গাড়ি চালাবো। সো গাড়ি কেনার আগে অনেক ডিফিকাল্ট মনে হইতো জিনিসটা, মানসিকভাবে নিজেকে অনেকভাবে মানে বোঝানোর ট্রাই করতাম, না ইটস নাথিং, বাট ভয় লাগতো প্রথম দিকে। ভয় বলতে কি, গাড়ি কেনার আগে ভয় লাগতো, বাট ওয়েন আই হ্যাভ দ্য কার, জাস্ট তারপর থেকে এগুলি কোনো ভয়ডর কিছুই লাগে না। এমন এমন সিচুয়েশনও হচ্ছে মাঝে মাঝে পড়ে যাইতে হইতো, রাস্তাও জাস্ট ঠিক মতো না। তাই অনেকে বলতেছিল আমি ম্যানুয়াল করতে চাই, এবং গাড়ি আপডেট করলে ম্যানুয়াল তো মাস্ট করব। তো অনেকে বলতেছিল ম্যানুয়াল অনেক প্যারা, অনেক ঝামেলা। হ্যাঁ, অনেক ঝামেলা, বাট এটা আমার শেখা উচিত। এই অটোমেটিক কার আমার তেমন একটা ভালো লাগে না, মানে আমি একটা ফান পাই না। আর ম্যানুয়াল করা অনেকগুলি কারণ আছে, সবগুলি তো বলা পসিবল না। জাস্ট এটা বলতে পারি, সেটা হচ্ছে আমি নর্মালি ডেলি ড্রাইভে হচ্ছে গাড়ি কম চালানোই হয়। গাড়ি চালানো হয় বেশিরভাগ হাইওয়েতেই, এবং আমি ট্রিপ দিতে খুব পছন্দ করি, এই আর কি। আমার কাছে মানে একবারে ব্যক্তিগতভাবে একবারে যেটা মনে হয় সেটা হচ্ছে গাড়ি ম্যানুয়াল হওয়াটাই ভালো। এতে কি হয়, লাইক যে কেউ চাইলে হচ্ছে অটোমেটিক চালাইতে পারে, বাট ম্যানুয়াল চালাইতে হইলে ওই মানুষটা বেশ কিছুদিন ট্রেনিং নিতে হয়, লাইক কম্পেয়ার টু অটোমেটিক। আর ম্যানুয়ালে হচ্ছে ভালো এক্সেলারেশন থাকে, ইনস্ট্যান্ট পাওয়ার পাওয়া যায় কম্পেয়ার টু অটোমেটিক। হ্যাঁ, নিউয়ার মডেল কারগুলি অন্য হিসাব, লাইক 20-30-40 লাখ টাকার গাড়িতে, বাট এই গাড়িগুলোর দাম আর কতই। বাট এটাও মানে লাইক কি না, মানে মেইন পয়েন্ট না। লাইক আপনারা দেখবেন ইউরোপে মোস্ট অফ দ্য কান্ট্রিতে হচ্ছে ম্যানুয়ালটাই হচ্ছে প্রিফার করা হয়, এবং আমি যতটুকু জানি হচ্ছে ওইখানকার যদি আপনি ম্যানুয়াল ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে আপনি অটোমেটিকও চালাতে পারবেন, ম্যানুয়ালও চালাতে পারবেন, বাট অটোমেটিক থাকলে ম্যানুয়াল চালাতে পারবেন না। সো লাইসেন্স ভিন্ন। এই জায়গাটা অনেক ক্রাউডি, সো এই জায়গাটা তো একটা সময় আরও ভয় লাগতো আসতে। সো এটা হচ্ছে মিরাজনগর বাজার, কি পরিমাণ মানুষ, সবাই কাজে বের হয়েছে, আর আমি হচ্ছে অকাজে বের হওয়া। এই দিক দিয়ে আবার ব্যাক করতে হবে। এইসব জায়গাগুলি ঘোরাতে আগে একটা সময় লাইক মানে কি যে প্যারা খাইতাম, বাট না, ইটস নাথিং। তো এখন আবার চিন্তা হচ্ছে, আল্লাহ, ম্যানুয়াল হইলে এগুলো তো আসলেই প্যারা খাবো, বাট না, অ্যাকচুয়ালি শিখে গেলে কোনো প্যারা নেই। আর গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক কনফিডেন্স থাকতে হয়, লাইক এটা জাস্ট আপনার পার্ট অফ বডি। এতটুকু জায়গাতে বের করতে পারবো নাকি পারবো না এগুলো ভাবা যাবে না। আমি জাস্ট প্রতিটা জায়গায়, প্রতিটা রাস্তায় হচ্ছে আমি ক্যাপাবল ম্যানুভার করার জন্য, এইভাবে হচ্ছে মনস্থির করতে হবে। এই তো
আজকে হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে। এইখান দিয়ে হচ্ছে যাওয়াটা হচ্ছে আরেকটা যুদ্ধ করার মতো আর কি। আমার হচ্ছে অযথা বের হওয়া আর হচ্ছে মানুষদের হচ্ছে প্যারা খাওয়া। সো এই ছোট রাস্তাতে ঢুকলে যা প্রবলেম হয় আর কি। যে যার মতো হচ্ছে গাড়ি রাইখা টাইখা মানে ড্রাইভিং এর মানে মানে রোড সেন্স এটা মানুষের খুবই কম দেখলাম, খুবই কম। আমার মনে হয় এটা পাঠ্য বইতে হচ্ছে ইন করা উচিত। ওয়েল, চলে আসলাম অনেক ঝামেলার পর গ্যারেজে। আবার আজকের বের হওয়ার তো কারণ আপনাদেরকে হচ্ছে ইন ডিটেলসে বললাম। রিসেন্টলি হচ্ছে তেমন বের হওয়া হয় না, হয়তো নেক্সট আমার বের হওয়া হবে একবারে লাইক ঈদের দিনই।
সো ইনশাল্লাহ দোয়া করবেন যেন ঈদের পরপরই হচ্ছে গাড়ির সব জিনিস ঠিক করে ফেলতে পারি, এই তো। এবং আমার গাড়ির ইস্যুস বলতে অনেক ইস্যু আছে, লাইক যেমন ড্যাশবোর্ডের হচ্ছে ABS এর সাইন উঠে আছে, তারপর হচ্ছে এয়ার ব্যাগের, তারপরে হচ্ছে ABS এর নিচে আরেকটা সাইন আছে। সো এটাও কাইন্ড অফ আমি দেখছি হচ্ছে ব্রেক রিলেটেড, আই ডোন্ট নো। আর এইখানের ইস্যুটা হচ্ছে আমার হিটার কাটা হচ্ছে পুরোপুরি মিডল উঠে না। সো হিটার কাটার তো প্রবলেম আছে। আর ড্যাশবোর্ডের লাইটার হচ্ছে আলো, মানে স্পিডোমিটারের আলোটা হচ্ছে ঠিকমতো জ্বলে না, কাইন্ড অফ আফটার 60 কিলোমিটার পরে হচ্ছে ইনভিজিবল হয়ে যায় আর কি, ডার্ক, রাতে দেখতে প্রবলেম হয়। সো সব কিছু ঠিক করার প্ল্যান তো আছেই। সো লেটস সি কতটুকু কী করতে পারি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।